আমার ভাইজানেরা, হুজুরের জীবনের ভেতরে লেখা রয়েছে আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে ঘুরে আসেন বুধবার রাত 11:45 দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন ওই মাছটা পুকুরে লাফাতে শুরু করে দিল। মুহিব্বিন হুজুরের আওলাদেরা তারা দেখতে লেগেছিল এ মাছটা আর খাটের কাছে এসে বিরাট জোরে জোরে সে নড়াচড়া করতেছিল, মাঝে মাঝে লাফ দিয়ে ডাঙায় উঠে পড়তেছিল। আমার ভাইজানেরা, মনে হয় মাছও জেনে গেল হুজুরের ইন্তেকালের সংবাদ। এ মাছ আর গভীর পানির ভিতরে থাকে না, ওই পুকুরের কিনারায় এসে খাটেতে লাফ দিয়ে আছাড়কে পড়ে আর হুজুরের ওফাতের দিনে ওই মাছটা সেও মারা গিয়েছিল। মানুষেরা বলা বলি করতে লাগলো, দেখো দেখো এটা তো সেই মাছ যে মাছটাকে হুজুর মোহাব্বত করে খাওয়াতো, মোহাব্বত করে তাকে তাবারক দিত, এ মাছটাকে ভালোবাসতো। হুজুরের সঙ্গে এমন একটা মোহাব্বত ভালোবাসা তার তৈরি হয়ে গেল, হুজুরের ইন্তেকালের বেদনা সহ্য করতে না পেরে মাছও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি সেই ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন জীবনে কোনোদিন আল্লাহর ওলি তিনি নামাজ কাজা করেন নাই। এই দুনিয়া জমিনে নামাজ বাদ দিয়ে আল্লাহকে আমরা পাবো না, নামাজ বাদ দিয়ে আমরা আল্লাহকে খুশি করাতে পারবো না, নামাজ বাদ দিয়ে জান্নাত মিলবে না, নামাজ বাদ দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না, নামাজ বাদ দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না, নামাজ বাদ দিয়ে প্রিয় নবীকে পরিপূর্ণ ভালোবাসা যাবে না। এই নামাজ এটি যদি আমরা পাবন্দির সঙ্গে তাকবীর উলার সঙ্গে আদায় করে আমার আল্লাহ একদিকে আমাদের আমলে যেমন বরকত দেবেন, আমাদের রুজি রোজগার সব জায়গাতে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ তিনি জীবনে কাজা করেন, আর এই নামাজ এটি তো আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। আল্লাহ বলেননি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এই কথা বলেননি, তিনি বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম করো মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার আন্ডারে যারা সবাইকে নিয়ে এই নামাজ আদায় করা। কারণ দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কেউ এখানে থাকবো না। তাই কবি আফসোস করে বলেছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই নামাজ
না পড়লে এই নামাজের হিসাব কবরে কিন্তু আগে দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব আগে নেবেন। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের মেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট হুজুর তিনি জলসায় যাচ্ছেন কিসে করে? বাসে করে। ভাই এখন তো 4 চাকা এসি গাড়ি, তাই না? হ্যাঁ, হুজুররা বক্তারা আসছে টাইম মতো, জলসা করে বেরিয়ে চলে যাচ্ছে টাইম ধরে। আর আগেকার জামানায় কি হতো? হ্যাঁ, সে জামানায় বাসে করে পালকি করে জলসায়, মাটির ট্রেনে করে জলসায় বার হতো দুপুরের পরে। জলসার জায়গায় এসে পৌঁছাতো মাগরিবের সময়, সারা রাত থাকতো। মাগরিবের পরে জিকিরের মজলিস, সারা রাত আলেম ওলামা ওয়াজ করতো। সকালের আগে মানে ফজরের আগে হুজুর উঠে মোনাজাত করে তারপরে ফজরের জামাত হতো। তারপরে ওখানে সকালবেলা থেকে মানুষের সুবিধা অসুবিধা, তাবিজ তদবির, এটা ওটা কার কি ফতোয়া ফারায় সব দিয়ে তারপরে মোটামুটি দুপুরের খানিকটা আগে সব বাড়ি যেত হুজুররা, তাই না? আগেকার যুগে জলসা এমন ছিল। তো আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মালদা জেলা থেকে বাসে করে ফিরছেন। মালদা জেলা অনেক দূর, এখান থেকে মালদা প্রায় 330 কিলোমিটার দূর। আমার ভাইজানেরা মাঝে মাঝে কুতুবউদ্দিন ভাই তিনি যান, হ্যাঁ, এই কিছুদিন আগে ছিলেন। যাই হোক, এখন এই মালদা জেলা থেকে হুজুর ফিরছেন বাসে করে। তো আসরের সময় হয়ে গেল। হুজুর চিন্তা করছে, আল্লাহ আমার তো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়নি। কারণ আসরের নামাজের ব্যাপারে হাদিস এসেছে বুখারী শরীফে কিতাবুস সালাতে, নবীজি বলেছেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল, ওই ব্যক্তি যেন সারা দিনের আমলগুলি বরবাদ হয়ে গেল। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মনে পড়ে গেল আসরের নামাজের গুরুত্বের ব্যাপারে। হুজুরের সময় বাসের কন্ট্রাক্টরকে বললেন, ও বাবা বাসের কন্ট্রাক্টর, একবার তুমি কি দাঁড়াবে নাকি বাবা? একটুখানি দাঁড়িয়ে যাও। কন্ট্রাক্টর বলল, ও ফকির সাহেব কি ব্যাপার, এখানে আমি ফাঁকা জায়গায় কেন দাঁড়াবো? আল্লাহর ওলি বললেন, বাবা জীবনে আমার আসরের নামাজ কাজা হয় নাই, আজকে আমার হয়তো আসরের নামাজটা চলে যাবে, আমি আসরের নামাজটা পড়ে নেব, একটুখানি বাসটাকে দাঁড় করাও। ওই বাসের কন্ট্রাক্টর বলল, না না না, আপনি একা প্যাসেঞ্জার নন, আমার এই বাসে আরো অনেক জায়গার প্যাসেঞ্জার রয়েছে, আপনার একার জন্য এই বাসটাকে আমি দাঁড় করাতে পারবো না। অসম্ভব, একার জন্য বাস দাঁড়ায় নাকি? হুজুর তখন চিন্তা করছে, আল্লাহ বাস মানে বাসে কি নামাজ পড়া সম্ভব? ট্রেনে পড়া যেতে পারে, কারণ ট্রেনে যদি আপনি নামাজে নিয়ত করেন তো পড়ে যাবেন না। আর বাসে টার্নিং এমন ঘুরবে, কোথায় পড়ে যাবেন, বাম্পারে উঠবে, ঝাঁকুনি হবে, বাসে নামাজ পড়ানো সম্ভব না। কিন্তু ট্রেনে বা নৌকাতে নামাজে নিয়ত করা যায়। তো বাস তো যেখানে অনেক জার্কিং ঝাঁকুনি আছে, হুজুর বললেন, বাবা একটুখানি দাঁড়াও। কন্ট্রাক্টর রাজি হলো না, বললো তোমার একা দাঁড়ানো যাবে না। এ সময় আল্লাহর ওলি চিন্তা করছেন, আল্লাহ আমার আসরের নামাজ কাজা হবে। উনি শুধু একবার বলেছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহ, এই কথাটা বলেছেন, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আমার ভাইজানেরা, যেই বলেছেন বলার খানিকটা পরে দেখা গেল একটা বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ হওয়ার পরে দেখা গেল ওই বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গেল। আমার ভাইজানেরা, এই বাসটা লাফাতে লাফাতে জার্কিং দিতে দিতে রাস্তার সাইডে দাঁড়িয়ে গেল। যাত্রীরা সবাই নেমে পড়লো, কি হয়েছে এমন? সবাই দেখতে পেল বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গেছে। এখন চাকাটায় সারাই না করলে এ বাস চলা সম্ভব নয়। হুজুর আস্তে আস্তে বাস থেকে নামলেন, পাশে একটা ঝিল ছিল, সেখানে গিয়ে ওযু বানালেন। ওযু বানানোর পরে ইমানদার যারা নামাজি তারা সফরে একটা করে পাটি রেখে দেয়, পাতলা নামাজ পাটি। ওই নামাজ পাটি ফেলে হুজুর নামাজ আদায় করে নিলেন। কন্ট্রাক্টর দেখছে দূর থেকে, এটাই সেই ফকির সাহেব যে আমায় বলেছিল বাসটা থামাও, আমি থামাইনি। আরে সে তো নামাজ আদায় করে নিল, কিন্তু আমার বাসটা তো সারাই করা এখনো হলো না। কারণ 4 রাকাত নামাজ খুব জোর হলে 10 মিনিট টাইম লাগবে, আর আমরা যে 5G গতিতে নামাজ পড়ি 4 মিনিটে হয়ে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ,
আল্লাহর ওলি, তেনার হয়তো 10 মিনিট টাইম লাগবে। তো উনি 10 মিনিট পরে যখন এসে তখন বাস সারাই হয়, কারণ বাসের চাকা বড় চাকা খুলতে হবে, নাটগুলো আবার নতুন চাকা এনে লাগাতে হবে, এটাকে আবার সারতে হবে, অনেক দেরির ব্যাপার। হুজুর যখন এসেছিলেন দেখলেন যে বাস এখন রেডি হয়নি, হুজুর একটু দূরে রাস্তার ধারে দাঁড়ালেন আর মনে মনে চিন্তা করছে যদি কোনো অন্য গাড়ি আসে আমি তাতে উঠে আমার জলসার গন্তব্যস্থলে চলে যাব। আমার ভাইয়েরা, এরপরে দেখা গেল একটা লরি আসছিল, হুজুর হাত দেখালেন, লরিওয়ালা দাঁড়িয়ে গেল। হুজুর বলছেন বাবা আমাকে একটু নামিয়ে দাও। কন্ট্রাক্টর দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। লরিওয়ালাকে বলছে ভাই খবরদার এই মানুষটাকে তুমি নিয়েই যাও, খবরদার তাকে রেখে যেও না। বলছে কেন? বললো এই মানুষটা যাতাই মানুষ নয়, আমাকে একটু দাঁড়াতে বলেছিল নামাজ পড়বে বলে, আমি দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে আমার চাকা বাসের চাকা ব্লাস্ট হয়ে আর এখানে দাঁড়িয়ে গেল, নামাজ পড়ার সুযোগ তার হয়ে গেল। ইনি একজন ভালো মানুষ, এনাকে নিয়ে যাও, তোমার উপকার ছাড়া ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ট্রাক্টরের অনুরোধে ছোট হুজুরকে তুলে নেওয়া হলো আর নির্ধারিত গন্তব্য হুজুর চলে গেলেন। এতটুকু সময় তার লস হলো না। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমরা যারা নামাজ আদায় করি না তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন ভাই নামাজ কেন পড়ো না, তারা প্রথম যে অভিযোগ করবে সেটা হলো যে আমি সময় পাই না, হুজুর আমি টাইম পাই না তাই নামাজ পড়ি না। আমার ভাইজানেরা, শত ব্যস্ততার মধ্যে আপনি যদি টাইম করে নামাজটা আদায় করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অন্যান্য বাকি কাজগুলি আপনার আমার জীবনে সহজ করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য নামাজ হলো সবথেকে বড় ইবাদত। প্রিয় নবী বললেন যারা ফজরের নামাজ পড়ে নেয় আমার আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা যোহরের নামাজ পড়ে নেয় আমার আল্লাহ তারা রুজি রোজগারে বরকত দেন। যারা আসরের নামাজ আদায় করে নেন আমার আল্লাহ তাদের শরীরের সক্ষমতা দান করেন। আর মাগরিবের নামাজ যারা আদায় করে নেন সন্তান আদিগুলি ওই পিতামাতা নামাজি পিতামাতার আনুগত্য হয়ে যায়। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে গেলে সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। ও জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা, আল্লাহর ওলি ছোট রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য আর মনে মনে নিয়াত করেছেন, আমার আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিয়েছেন আসরের নামাজ আদায় করার জন্য। আপনি আমি যদি প্রকৃত নামাজি হই, সব জায়গায় আমার আল্লাহ আমাদের নামাজ পড়ার ব্যবস্থাটা করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর বশিরের আল্লামা লিখেছেন, যাতাই নয়, বশিরের আল্লামা তিনি যাতাই মানুষ ছিলেন না। আল্লাহ পাক যাকে বিরাট ইলম দান করেছিলেন, সেই বশিরাত আল্লামা বলছেন দাদা হুজুর মাটিন ট্রেনে করে জলসাতে যাবেন। স্টেশনে পৌঁছে গেছেন, আসরের সময় ট্রেনও চলে এসেছে। হুজুর বললেন বাবা ওই বাসের ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো একটুখানি ট্রেনটা যেন দাঁড় করায়, আমি আসরের নামাজটা পড়ে আমরা সবাই মিলে জামাতে পড়ে তারপরে ট্রেনে উঠবো। তো হুজুরের একজন মুরিদ গেল ওই ট্রেনের ড্রাইভারের কাছে, স্যার একটুখানি আপনি দাঁড়ান, ট্রেনটাকে দাঁড় করান, আমরা নামাজ পড়ে তারপরে উঠবো। তো ট্রেনের ড্রাইভার সে বলছে এটা সরকারি ট্রেন, কারোর কথায় চলে না, এটা সরকারি টাইমে চলে, আমি কারোর জন্য ওয়েট করতে পারবো না। মুজাদ্দিদুল জামানের কাছে এসে বললেন, দাদা হুজুর বলেন বাবা জলসা আগে নয়, আগে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক এমন বক্তা আছি আমরা, দেখা গেল আমাদের জলসা করতে গিয়ে নামাজি কাজা হয়ে যাচ্ছে, অনেকের নামাজি ফৌত হয়ে গেল, নামাজ পড়াই হলো না। জি, কিন্তু মুজাদ্দিদুল জামান নামাজে কত পাবন্দী ছিলেন। ওই সময় ট্রেন এত ঘন ঘন নয় যে সন্ধ্যালে স্টেশনে গিয়ে দাঁড়ালে বা ভাসলিয়া গিয়ে দাঁড়ালে আধ ঘন্টা পর পর ট্রেন, এরকম নয়। সকালে একটা ট্রেন, বিকালে একটা ট্রেন, আর ওই ট্রেনটা যদি ফেল হয়ে যায় হুজুর জলসা ধরতে পারবেন না। মুরিদ যারা তারা টেনশন করছে, হুজুর আপনি বলছেন নামাজে দাঁড়াবো আর ট্রেন যদি চলে যায় আমাদের জলসাতেই যাওয়া হবে না। হুজুর বলেন বাবা আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন বিচরণশীল কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নাই। সুতরাং রিজক যদি আল্লাহ ওই জায়গায় আমাদের রাখে তো যে কোনো প্রকারে আল্লাহ আমাদের পাঠিয়ে দেবে। আল্লাহর হুকুমে নামাজটাকে আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান ওই মাটিন ট্রেন স্টেশনে তিনি আসরের নামাজের নিয়াত করলেন, ইমাম হিসাবে তিনি নামাজ পড়ালেন। আর হুজুরের মুহিব্বিন গণেরা হুজুরের পিছনে
পেছনে তারা নামাজ ইক্তেদা করলেন। আসরের সফরে 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি সালাম ফেরানোর পরে বললেন, বাবা তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। ও আমার ভাইয়েরা, এই সময় মুহিব্বিনগণেরা সালাম ফিরিয়ে দেখে তখন ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আরে ট্রেনটা তো চলে যাওয়ার কথা, কেন দাঁড়িয়ে পড়লো? কারণ আল্লাহর ওলি যখন আল্লাহর নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছে, অটোমেটিক ট্রেনের ইঞ্জিনটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, ট্রেনের ড্রাইভার, ট্রেনের গার্ড নেমে গেল। কোন জায়গায় কি প্রবলেম হলো অনেকবার সলভ করার চেষ্টা করলো, না না না, এত ট্রাই করার পরে প্রবলেম যখন সলভ করতে পারলো না, এই ট্রেনটাকে তারা রিস্টার্ট করতে পারলো না। হুজুরে যখন আসরের নামাজ হয়ে গেল, অটোমেটিক্যালি ওই ট্রেনটা আবার স্টার্ট হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর বলেন, বাবা তাড়াতাড়ি উঠে পড়ো। মুহিব্বিনগণেরা, হুজুরের মুরিদেরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আর মুজাদ্দিদুজ্জামান ট্রেনের বগিতে পা রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, ওলির কারামাতে ওই ট্রেনটা আবার পুনরায় চলা শুরু করে দিল। ট্রেনের ড্রাইভার অবাক, বললো যতক্ষণ নামাজে দাঁড়িয়ে ছিল ততক্ষণ ট্রেনটা চালাতে পারেনি, যে নামাজ শেষ করে ট্রেনে উঠে গেছে আমাদের ট্রেনটা চলা শুরু করলো। ওই ড্রাইভার পর্যন্ত জেনে গিয়েছিল এবং এটা টোটাল ভাইরাল হয়ে গিয়েছিল যে ফুরফুরা শরীফের আবু বকর মার্টিন ট্রেনে যখন উঠবে বা দাঁড়াতে বলবে একটু দাঁড়াবে, কারণ তিনি যাতাই মানুষ নয়, তানাকে ফেলে রেখে আমরা আমাদের গন্তব্যস্থলে আসতে পারবো না। আমার ভাইয়েরা, নামাজের প্রতি তানার এই মহব্বত ছিল বলেই জি ওখানে ট্রেন দাঁড়িয়ে গেছে, হুজুরকে না নেওয়া পর্যন্ত ট্রেন যেতে পারেনি। তাই দুনিয়ায় যত কাজ কামের অজুহাত দিয়ে আমরা নামাজ পরিত্যাগ করি, আমরা যদি নামাজ আদায় করি আল্লাহ পাক সমস্ত কাজগুলি আমাদের জন্য সহজ করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ দুনিয়াতে ওই বদরের ময়দানে 313 জন জানারা যোগদান করেছিলেন যুদ্ধে, তারা সবাই জান্নাতে যাবেন। আল্লাহ পাক সরাসরি তাদের ব্যাপারে অঙ্গীকার না করলেও নবীজি বলে দিয়েছেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক তাদের বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবে কেরামগণেরা যদি কোনো ভুল ত্রুটি করেও ফেলে তাদের উপরে কোনো পানিশমেন্ট দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির উপরে নিষেধ হয়ে গেছে। জি, এই বদরের ময়দানে একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরতে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু। খুব ভালো করে শুনেন, যখন মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরিতে, আর এটা চলছে কত 1447 হিজরি। 8ম হিজরিতে মক্কা বিজয় হবে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমরা মদিনা থেকে সদল বলে আমরা কম বেশি প্রায় 10,500 সাহাবে কেরামগণেরা মক্কার পথে আমরা রওনা হব। এখন এই মক্কা বিজয় হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার এই কথাটা তোমরা সবাই গোপন রাখবে, কেউ যেন না জানে। আর আমরা মক্কা শরীফে যাব, এই কথাটা গোটা মক্কার কুফারে কুরাইশরা তারা যেন না জানতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আর মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি ডাকলেন, আর হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন। আমার ভাইয়েরা, তো হযরতে আলী এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দুজনকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা এখান থেকে সোজা চলে যাও রওজায়ে খাক বলে একটা জায়গা আছে, ওখানে জায়গাটার নাম হচ্ছে রওজায়ে খাক। হাদিস এসেছে এই জায়গাতে গিয়ে তোমরা একজন মহিলা পাবে, ওই মহিলাটার নাম হলো সারা। ওই মহিলাটার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে তোমরা আবার মদিনাতে ফিরে আসবে। তবে শর্ত হলো ওই মহিলাটা কিছু বলবে না, খালি চিঠিটা নিয়ে চলে আসবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন হযরতে আলী উল মুর্তজা, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, এনারা দুইজন মিলে একটি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর নবীর বলে দেওয়া লোকেশন দেওয়া ওই রওজায়ে খাক নামক জায়গা থেকে রওনা হয়ে গেলেন। হযরতে আলী উল মুর্তজা, হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা সাহাবা দুইজন বললেন, আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে ওই জায়গাতে যখন পৌঁছে গেলাম, আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই জায়গায় উটের পিঠে আরোহণ করা ওই মহিলাকে আমরা দেখতে পেলাম। যে মহিলাটার নাম হলো সারা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা, কিফ আরবিতে কিফ মানে দাঁড়িয়ে যাও। ওই মহিলাটা উটটা নিয়ে এসে দাঁড়িয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা তাড়াতাড়ি আমায় দিয়ে দাও। এমন করে আমায় তাড়াতাড়ি চিঠিটা দিয়ে দাও, আমি এটা নিয়ে মদিনার জমিনে চলে যাব। এ সময় ওই মহিলা বলল, না না না, আমার কাছে তো কোনো চিঠি নাই। দাও, চিঠি একটা আছে তোমার কাছে, বার করে দাও। মহিলাটা অস্বীকার করে বলছে, মহিলাটার নাম হচ্ছে সারা, না না, আমার কাছে কোনো চিঠি নাই। হযরতে আলী উল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নবীজি বলেছেন তোমার কাছে চিঠি আছে, আর নবীজি জীবনে মিথ্যা কথা বলেন না, আর তুমি বলছো চিঠি নাই। তোমার কাছে যদি চিঠি না থাকে তাহলে নবীজির কথা মিথ্যা হবে, আর নবীজির কথা জীবনে মিথ্যা হতে পারে না। চিঠি আছে, তাড়াতাড়ি বার করে দাও। মহিলাটা তাও অস্বীকার করে বলল, না, আমার কাছে কোনো চিঠি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মহিলা সারা, যদি তুমি চিঠিটা বার না করে দাও, আমি তোমায় বিবস্ত্র করে তোমার গোটা বডি আমি তালাশ করে দেখব কোন জায়গায় চিঠিটা তুমি রেখে দিয়েছো। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মতেরা, সারা নামক ওই মহিলাটা হযরতে আলী ইবনে আবু তালিবের এমন হুঙ্কার শুনে সে তার চুলের খোপা থেকে, মেয়েদের যে বড় বড় চুল, এই চুলের যে খোপা মানে চুলটাকে বাঁধে অনেক লম্বা চুল, ছোট করে চুলের খোপার ভিতর থেকে ওই সারা নামক মহিলা সে চিঠিটা আস্তে আস্তে বার করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে দিয়ে দিয়েছে। হযরতে আলী বলে, তুমি বললে চিঠি নেই, তো চিঠি
আর কোনো কথা বলেননি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসার জন্য তিনি উটের উপরে সওয়ার হয়ে আদ্রুততার সঙ্গে মদিনা জমিনে রওনা হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, রওজা খাক থেকে মদিনা শরীফে আসার পরে মসজিদে নববীতে প্রবেশ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, যে কাজে আপনি আমায় পাঠিয়েছিলেন ওই কাজটা হাসিল করে আমি চলে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বললেন, বাবা আলী, দাও ওই চিঠিটা তুমি আমার কাছে দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চিঠিটা দিলেন। সব সাহাবে কেরামগণেরা বলাবলি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর, এই চিঠির বিশেষত্ব কি একবার কি আপনি আমাদেরকে বলবেন? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই চিঠিটা আমার কোন একজন সাহাবী দিয়েছে মক্কার মানুষদেরকে সতর্ক করার জন্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 10,500 সাহাবে কেরামদের সঙ্গে গনে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছি। এই খবরটা দেওয়া মানা ছিল, নিষেধ ছিল, কিন্তু আমার কোন একজন সাহাবী নিজে হাতে মক্কা জমিনের মানুষের জানানোর জন্য এই চিঠিটা লিখে সারা নামক মহিলার কাছে দিয়েছিল। ওই চিঠিটা আমি আলী হুজুরকে, আলীউল মুর্তজাকে দিয়ে আনিয়ে নিয়েছি, কারণে আমাদের এই যাওয়ার সংবাদ যেন আগে ভাগে মক্কার মানুষেরা না পায়। এইজন্য চিঠিটা আমি নিয়ে চলে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, কার এত স্পর্ধা, আপনি যাবেন মক্কায়, এই খবর বলা যাবে না নিষেধ করা সত্ত্বেও কে আল্লাহর বান্দা, কে আপনার সাহাবী যে চিঠি লিখে মক্কার মানুষদেরকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তোমরা সাবধান হয়ে যাও। নবীজি চিঠিটা খুললেন। খোলার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখালেন আর বলছেন, দেখো তো এই চিঠিটা কার হাতের লেখার সঙ্গে মিলে যায়। কারণ সবার হাতের লেখা এক না আলাদা, আলাদা কিছু না কিছু আলাদা থাকবেই। আমাদের সবার এই যে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, এটাও আলাদা। যদি ফিঙ্গারপ্রিন্ট আলাদা না হতো তাহলে আধার কার্ডের কোনো ভ্যালু থাকতো না। আধার কার্ডে সব আমাদের এই 5টা আঙ্গুলের ছাপ, 10টা আঙ্গুলের ছাপ দেওয়া আছে। আমাদের চোখের যে মণি, এই চোখের মণিরও একটা আপনার চোখের মণিরও যে দাগ দাগ ছাপ আছে, এটাও কিন্তু সবার আলাদা আল্লাহ বানিয়েছেন। এবং আমাদের সবার গলার স্বর, গলার ভয়েসও আল্লাহ পাক সবাইকে আলাদা আলাদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাকের অশেষ কুদরতি একটি ক্ষমতা। আর হাতের লেখাও কম বেশি কিছু ডিফারেন্স থাকবে। নবীজি বলেন, সাহাবীরা দেখো তো মিলিয়ে এটা কোন সাহাবীর হাতের লেখা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সময় সাহাবে কেরামদের ভিতরে হাতের লেখা মিলিয়ে দেখা হলো। জানার হাতের লেখার সঙ্গে ওই চিঠিটার হাতের লেখা মিলে যাচ্ছে। উনি আর অন্য কেউ নয়, ওই সাহাবীর নাম হলো হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হযরত হাতিবকে ডাক দিলেন, এ হাতিব ইবনে আবি বালতা, আমার মানা ছিল, নিষেধ ছিল, আমি মক্কা বিজয়ে যাব, খবরদার কথাটা আগে ভাগে বলবে না। কিন্তু চিঠি দিয়ে এই কথাটা মক্কার মানুষদেরকে তুমি কেন জানিয়ে দিচ্ছিলে আমার আগমনের সংবাদ? ও আমার ভাইজানেরা, এই কথা প্রিয় নবী যখনই বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় খোলা তরবারি উঁচু করে বলেন, হুজুর, একবার যদি আপনি অর্ডার দিয়ে দেন, আমি হাতিব ইবনে আবি বালতার গর্দানটা উড়িয়ে দেব। কারণ সে মুনাফিক হয়ে গেল। আপনার যাওয়ার সংবাদ চিঠি দিয়ে সে আগে ভাগে মক্কার মানুষদের জানিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, ও বাবা ওমর, ইজলিস, তুমি বসে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। আবারও দাঁড়িয়ে উঠে বলেন, হুজুর, একবার আপনি যদি আমায় অনুমতি দেন, হাতিব ইবনে আবি বালতাকে আমি তরবারি মেরে গর্দান উড়িয়ে দেব। এভাবে 3বার যখন বললেন, আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, তুমি কি জানো না আমার হাতিব ইবনে আবি বালতা হলো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। জোরে হবে না?
313 জন, তার ভিতরে 14 জন শহীদ, 299 জনের ভিতরে একজন হাতিব ইবনে আবি বালতা। আল্লাহ তাআলাকে জান্নাত দেবেন, আল্লাহ তাআলার বিগত গুনাহগুলি maaf করে দিয়েছেন। তাকে তুমি গর্দানে তরবারি মারবে বলছো? ওমরে ফারুককে হুজুর যে স্মরণ করিয়ে দিয়েছে, ওমরে ফারুকের চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় maaf করুন, হাতিব ইবনে আবি বালতার আমি আর তরবারি মারব না। নবীজি বলেন, হাতিব তুমি এই কাজ কেন করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হাত জোড় করে বিনয়ের সঙ্গে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি হাতিব ইবনে আবি বালতা। একবার দেখুন চিঠিতে আমি কি লিখেছি। এই চিঠিতে লেখা আছে, হে আমার পরিবারের আব্বা, হে আমার আম্মা, হে আমার স্ত্রী, হে আমার বেটারা, তোমরা তোমাদের ঘর ছেড়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে দূরে অন্য কোন জায়গায় চলে যাও, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করছেন। আর তারা সাহাবীরা যদি তোমাদের শহীদ করে দেয়, তোমাদের হত্যা করে দেয়, আমি পরিবার হারা হয়ে যাব। এই কারণে আর এখানে তোমরা না থেকে দূরে অন্য কোন জায়গায় চলে যাও। আল্লাহ নবীকে শোনালো, নবী আমার সময় মুচকে হেসে বললেন, হে আমার সাহাবীরা, হাতিবের উপরে রাগ করো না, দুঃখ করো না। হাতিব ইবনে আবি বালতা তার পরিবারকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু দুর্ভাগ্যবশত হাতিব ইবনে আবি বালতার পরিবারের আব্বা মা এখনো মুসলমান হয় নাই, তার স্ত্রী এখনো মুসলমান হয় নাই, তার সন্তানাদির এখনো মুসলমান হয় নাই। আল্লাহ চাহে তো পরে মুসলমান হবে, ওরা যাতে মারা না যায়, এই কারণে পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়ে এই কাজটা হাতিব ইবনে আবি বালতা করেছিল। আমি রাসূলুল্লাহ তাকে maaf করে দিলাম। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই maaf করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এটা একটা মহৎ গুণ। কথা ঠিক কি না জওয়ানেরা, যুবকরা? এজন্য দুনিয়ার জমিনে প্রিয় নবী হাদিস রেখে গিয়েছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ পাক তানাকেও তানার দোষ ত্রুটি গোপন করেন এবং তানার জীবনের গুনাহগুলি গোপনে গোপনে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। জোরে বলি আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য মানুষের দোষ ত্রুটি বলে বেড়ানোর কোনো জায়গা নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তারা যারা মানুষের সামনে পিছনে নিন্দা মন্দ করে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতিব ইবনে আবি বালতা সে মহব্বতের কারণে এটা করেছে, কারণ সন্তানের, স্ত্রীর, পিতামাতার প্রতি মহব্বত রাখা এটা ঈমানদারের একটি বড় আলামত। মহব্বত এটা পরিবারের প্রতি দেওয়া, এটি হলো ঈমানদারের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসানকে নিয়ে খুব চুমা খাচ্ছেন, ইমাম হুসাইনকে নিয়ে চুমা খাচ্ছেন মহব্বতের সঙ্গে। এমন সময় নবীজির দরবারে একজন সাহাবী ছিলেন, বুখারীতে বর্ণিত। ওই সাহাবীর নাম হলো হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু। হযরত আকরা বিন হাবিস বলছে, হুজুর আপনি ইমাম হাসানকে এত চুমা খাচ্ছেন, হুসাইনকে এত চুমা খাচ্ছেন, আল্লাহ পাক আমায় 10টা সন্তান দিয়েছে, আমি জীবনে কোনোদিন আমার বাচ্চাদের মুখে একটাও চুমা খেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন এই কথা বলেছে, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। এ সাহাবী আকরা বিন হাবিস, বলো কি? না হুজুর, আমি এই চুমা দিতে পারিনি। কেন? হুজুর আমার এটা আসে না, আমি যে আদর করব, মোহাম্মত করব, চুমা দেব, এটা আমার মনে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আকরা বিন হাবিস, না না না, এমনটা নয়, বাচ্চারা হলো আমার আল্লাহ তাআলার সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আতরের সুগন্ধ আছে না নাই আমরা গায়ে মাখি? আল্লাহ পাকের সুগন্ধি, কুদরতি সুগন্ধি হলো মাসুম বাচ্চারা। মাসুম বাচ্চারা তাদের চেহারা দেখবেন মায়াবী চেহারা, দেখলে আপনার মায়া আসবে, দয়া আসবে। নবীজি বলেছেন, যারা এই বাচ্চাদের দেখে মহব্বত করে, চুমা দেয়, আদর করে, আমি নবী আমার সুন্নাত তারা যেন পালন করলো। আর নবীর সুন্নাত পালন করলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, তাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজির সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। আকরা বিন হাবিস উনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার পরিবারের বাচ্চাদের এরপরে মহব্বত করেছিলেন আর চুমা দিয়েছিলেন। আমার ভাইজানেরা, এজন্য আহলদেরকে ভালোবাসা, মহব্বত করা, পরিবারকে মহব্বত করা, ভালোবাসা নবীজির সুন্নাত। তবে আপনার হাল, আপনার পরিবার যদি ইসলামের বিপক্ষে চলে যায়, ওটা আপনার আর পরিবার নয়। আপনার ছেলে যদি সে যদি বেধর্মীদের পূজা দেখতে চলে যায়, আছে না নাই? এই যে দুর্গা পুজো হলো বা অন্যান্য পুজো সামনে আসে, মুসলমান ঘরের ছেলেরা তারা পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, এই জায়গায় গেলে এখানে তো আল্লাহর গজব নাজিল হয়, আর ওখানে ঘুরলে আপনার আমার উপরে, যারা পরিবারের সন্তানেরা যাবে তাদের উপরে আল্লাহর রহমত নয় গজব নাজিল হবে। জি, এবং সেখানে অংশগ্রহণ করে এটা প্রকাশ্য একটি শিরকি কাজ, আর যে প্রকাশ্য শিরিক করলো সে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে গেল। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? এইজন্য যদি কেউ বেঈমান হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, ওটা আপনার আর পরিবার নয়। যদিও আপনার ছেলে হয় বা আপনার মেয়ে হয়। অনেকে আছে মুসলমান ঘরের মেয়ে হিন্দু ঘরের ছেলের সঙ্গে প্রেম, ভালোবাসা, মহব্বত করে বেরিয়ে চলে গেল, এবং সে মুসলমান থেকে হিন্দু হয়ে গেল বা অন্য ধর্মে চলে গেল, সে মুরতাদ হয়ে গেল। সে তখন আপনার আর হাল থাকবে না। শরীয়ত মানা করে দিয়েছে ওই মেয়েটাকে আর সম্পত্তি আপনি দেবেন না। ওই ছেলেটা আপনার পাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেল। বাপের সম্পত্তি ছেলে পাবে তো? ছেলে যদি মুসলমান থেকে অন্য ধর্মে চলে যায়, মেয়ে বাপের সম্পত্তি পাবে। মেয়ে যদি মুসলমান থেকে অন্য ধর্মে চলে যায়, আপনার সম্পত্তির হক থেকে সে বঞ্চিত হয়ে গেল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য নূহ আলাইহিস সালাতু সালাম তার বেটা হলো কেনান। সে নবী নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, নূহ আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ পাক আযাব আর গজব দেবে। কেনান বলল এমন গজবকে আমি ভয় পাই না। এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলা থেকে পানি, আসমান থেকে পানি দেওয়া শুরু করলো। কেনান বলে আমি পাহাড়ের এমন চূড়ায় উঠে যাব, ওখানে আমায় পানি স্পর্শ করবে না। নূহ আলাইহিস সালাম বারবার নিজের বেটাকে নিজের আহার, নিজের পরিবার বলে সম্বোধন করছিলেন। আমার আল্লাহ বলেন, এ নবী নূহ, না না না, ও তোমার আহার নয়, ও তোমার পরিবার নয়, কারণ সে এখন তোমাকে নবী না বলে মেনে বরঞ্চ অন্যভাবে, অন্য ধর্মের দেশে দীক্ষিত হয়েছে। এজন্য এখন তোমার বেটা হাল নয়, তোমার পরিবার নয়। এরপরে যদি তুমি তাকে তোমার ছেলে বলে সম্বোধন করো, আমি আল্লাহ পাক তোমাকে নবীর খাতা থেকে নাম কেটে দেব। নবী নূহ আলাইহিস সালাম আমার ভাইজানেরা, নিজের বেটাকে তখন তিনি আর আহাল বললেন না, পরিবার বললেন না। একটা সময় নূহ নবীর বেটা কেনান উঁচু পাহাড়ে আশ্রয় নেওয়ার পরেও বিরাট প্লাবন এসে তাকে প্লাবিত করে দুনিয়ার জমিন থেকে তাকে ধ্বংস করে দিয়েছিল। কথা ঠিক কি না? লূত নবী বলেছিল, হে আমার কওম, তোমরা মেহমানদের সঙ্গে আচরণ করো না। তারা লাওয়াতাব করতো কওমে লূত। লূত আলাইহিস সালাতু সালাম এবং তার যে বিবি ছিল, তার বিবি নবীর স্ত্রী হওয়ার পরেও যারা কওমে লূত ছিল, যারা অন্যায় কাজে লিপ্ত ছিল, তাদের মোটামুটি মনে মনে বা ভিতরে ভিতরে একটু একটু তার সহানুভূতি ছিল। এজন্য যখন কওমে লূত তার পরিবার বর্গকে, তার সম্প্রদায়কে নবী লূত আলাইহিস সালাতু সালাম বারবার সতর্ক করার পরেও তারা যখন মানল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে আর গজব দেবে। পাথর বর্ষণ হবে তাদের উপরে, আল্লাহর আযাব চলে আসবে। লূত আলাইহিস সালাম তানার যে কজন মানুষ তানাকে নবী বলে মানলেন, তানাদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন এক আল্লাহ পাকের বলে দেওয়া জায়গাতে। আমার ভাইজানেরা, লূত আলাইহিস সালাম বললেন, শোনো, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তবে খবরদার চলে যাওয়ার পরে আমার কওমের উপরে আযাব চলে আসবে, গজব চলে আসবে। ওই আযাব আর গজবের আওয়াজ পেয়ে যেন পিছনের দিকে তাকাবে না কেউ।
নূহ আলাইহিস আপনার লূত আলাইহিস সালাম বলে দিয়েছিলেন। আর কওমে লূতের সম্প্রদায়ের মানুষেরা ঈমানদারেরা আগে 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 তারা চলে যাচ্ছেন। আর লূত আলাইহিস সালামের যে বিবি ছিল সেই বিবি সেও ছিল ওই কাফেলার ভিতরে, সেও চলে যাচ্ছিল। লূত একজন নবী, আর নবীর কথা অমান্য করার মানেই আল্লাহ তাআলার কথা অমান্য করা, কারণ নবীরা নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী যখন আওয়াজ শুনতে পেল আযাব আর গজবের, একবার যে পিছন দিকে তাকালো, নবী তার স্বামীর মানা করা সত্ত্বেও আর তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে পাথর বানিয়ে দিয়েছে। আজও সেই লূত আলাইহিস সালামের বিবি জর্ডানের একটি এলাকায় পাহাড়ের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা আজও ভেঙে যায় না। ওখানে গিয়ে মানুষেরা দেখে আসে এটা সেই নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, পাথর হয়ে আজও সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইজানেরা, এইজন্য আল্লাহর আযাব আর গজবকে ভয় করতে হবে। আল্লাহ পাক মাঝে মাঝে সিগন্যাল দেওয়ার জন্য আমাদের উপরে আয়লা দেয়, আমফান দেয়, ফনি আসে, মাঝে মাঝে ডানা আসে। আমার ভাইজানেরা, নানান রকম ঝড়, নানান রকম করোনা, কোভিড-19 এরকম সব মুসিবতগুলি আমাদের কাছে আসে। আল্লাহ পাক একটু আমাদের স্মরণ করিয়ে দেন, আমি আল্লাহ, আমি একদিন পাকড়াও করব, আমি একদিন ধরবই, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। তাই আসো আল্লাহ তাআলার দিকে, আমার ভাইজানেরা, নফসটাকে আল্লাহর দিকে রুজু করতে হবে, তবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নাজাত মিলবে। আর নফস যদি আমাদের নফসে মুতমাইন্না হয়ে যায়, জিকির ফিকির করে, তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহ পাককে রাজি আর খুশি করে আমরা আমাদের নফসটাকে যদি নফসে মুতমাইন্না বানাতে পারি, তো আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, হে প্রশান্তমূলক আত্মা, চলে এসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে এসো আল্লাহ পাকের রেজামন্দের দিকে, ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক বান্দাদের দলে, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতেও প্রবেশ করে যাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা